ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলের জন্য আরেকটি ত্রিপুরা গভর্নমেন্ট নতুন জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাদের নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন আসলে আপনারা প্রথমে পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আজকের যে জব নোটিফিকেশনটা এসেছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি গোমতী ডিস্ট্রিক্ট উদয়পুর ত্রিপুরা তরফ থেকে এসেছে। গোমতী ডিস্ট্রিক্ট আন্ডার থেকে এই নোটিশটা পাবলিশ করেছে 23 আগস্ট 2024-এ পাবলিশ করা হয়েছে। এখানে কি লেখা আছে আমরা পড়ে নিচ্ছি। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড এলিজিবল পারসন ফর এঙ্গেজমেন্ট এজ ফুল টাইম অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর 2 ইয়ার্স। আপনাদেরকে এখানে যতগুলো এলিজিবল পারসন আছে, ব্যক্তি আছে, তাদেরকে 2 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে। ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য যে পোস্টটা রাখা আছে লিগেল এড ডিফেন্স কাউন্সিলের জন্য, আপনারা যে আন্ডারে কাজ করবে ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটি সার্ভিস অথরিটি আন্ডারে আপনারা কাজ করবেন। এখানে নিচে প্রথমে সিরিয়াল ওয়াইজ 1, 2, 3, 4 চারটি পোস্টের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রাখা আছে, এখানে ভ্যাকেন্সি রাখা আছে এবং কোয়ালিফিকেশন এবং পার মান্থ কত দেবে এখানে মেনশন করে আছে। এখানে প্রথমে যে প্রথম নাম্বার পোস্টটা আছে ডেপুটি চিফ লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিলের ক্ষেত্রে, এখানে 2টি মাত্র পোস্ট দেওয়া আছে এবং এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে রাখা আছে, প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর এট লিস্ট 7 ইয়ার্স। আপনাদেরকে এটলিস্ট 7 ইয়ার্স লাগবে যে এক্সপিরিয়েন্সটা। এবং 2 নম্বরতে রাখা আছে মাস্ট হ্যাভ হ্যান্ডেল অ্যাট লিস্ট 20 ক্রিমিনাল ট্রায়াল অ্যান্ড সেশন কোড। আপনাদেরকে যে অ্যাটলিস্ট আপনারা 20টা যে ক্রিমিনাল সেশন আছে মানে ট্রায়াল অবশ্যই থাকতে লাগবে। তারপর 3 নম্বরটা নলেজ অ্যান্ড স্কিল ইন লিগ্যাল রিসার্চ থ্রু আইটি কম্পিউটার। আপনাদেরকে যে অভিজ্ঞতা নলেজ এবং স্কিলের ক্ষেত্রে আইটি এবং কম্পিউটার ক্ষেত্রে এখানে থাকতে লাগবে। আপনাদেরকে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে 60,000 এই পোস্টের জন্য। সেকেন্ড নম্বর পোস্ট দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড ডিফেন্স কাউন্সিল। এই ক্ষেত্রে এখানে 5টি পোস্ট রাখা আছে, 5টি ভ্যাকেন্সি রাখা আছে এবং এখানে রিকোয়ার কোয়ালিফিকেশনটা রাখা আছে প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর 3 ইয়ার্স। আপনাদেরকে যে প্র্যাকটিসের ক্ষেত্রে প্র্যাকটিস করে আপনাদেরকে 3 ইয়ার্স থাকতে লাগবে। এবং 2 নম্বরটা চাওয়া হলো নলেজ অ্যান্ড স্কিলস ইন লিগ্যাল রিসার্চ থ্রু আইটি কম্পিউটার। আপনাদেরকে যে নলেজ এবং স্কিল আইটি এবং কম্পিউটার থাকতে লাগবে। এখানে আপনাদেরকে এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে 35,000 মান্থলি স্যালারি আপনাদেরকে দেওয়া হবে। 3 নম্বর পোস্টটা রাখা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের জন্য এখানে একটি মাত্র পোস্ট রাখা আছে। এখানে শুধুমাত্র আপনারা গ্র্যাজুয়েশন হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিট ডাটা। আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনাদের যদি কম্পিউটার নলেজ থাকে এবং ফিট ডাটা থাকে, স্কিল থাকে, তাহলে আপনাদেরকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ক্ষেত্রে এই পোস্টের জন্য মান্থলি আপনাকে 15,000 দেওয়া হবে। 4 নম্বর পোস্ট দেওয়া হচ্ছে অফিস পিয়ন। অফিস পিয়নের জন্য এখানে 2টি পোস্ট দেওয়া আছে। এখানে শুধুমাত্র আপনারা ইট পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবে এবং এই পোস্টের ক্ষেত্রে মান্থলি 10,000 স্যালারি দেওয়া হবে। 2 নম্বর এবং 3 নম্বর পোস্টে যে কোয়ালিফিকেশন রাখা আছে, আপনাদেরকে অবশ্যই ল কমপ্লিট করে গ্রাজুয়েট ল কমপ্লিট করে থাকতে লাগবে। এবং 3 নম্বর পোস্টের ক্ষেত্রে আপনারা শুধু যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে এবং কম্পিউটার নলেজ থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং 4 নম্বর পোস্টে যারা যারা এইট পাস করে আছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে আরো কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে candidate who fulfill the prescribed qualification of the post as mentioned above apply giving full particular। বায়োডাটা আপনাদেরকে অ্যাপ্লাই করার সময় বায়োডাটা সাথে নিয়ে যেতে লাগবে এবং কোয়ালিফিকেশন ফর্ম, যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশন ফর্ম আছে এই ফর্মটা আপনারা
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে সাপোর্ট বাই কপিস অফ অল রিলেভেন্ট ডিউটি সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট, আপনারা যতগুলো সার্টিফিকেট চাওয়া হলো সবটাকে জেরক্স করে এখানে সেলফ অ্যাটেস্টেড নিতে লাগবে এবং ডকুমেন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি অ্যাটাচড অ্যান্ড অ্যাপ্লিকেশন, যতবা যে অ্যাপ্লিকেশন আছে ওইখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজ এক ফটো লাগবে। তারপরে এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইজ ক্লোজ and below subscription during the particular or post applied for to the undersigned at the office of the district legal authority। এখানে দেওয়া হচ্ছে আপনারা কোনখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডাক বাগলু রোড, উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্ট 7912। ওই অ্যাড্রেস গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে গিয়ে। এখানে বলা যাচ্ছে লাস্ট ডেট সাবমিশন এখন থেকে শুরু হয়ে গেছে, কিন্তু লাস্ট ডেট সাবমিশন দেওয়া হচ্ছে 7 সেপ্টেম্বর 2024 বিকেল 5:30 অবধি আপনাদেরকে টাইম দেওয়া হচ্ছে ফর্মটা জমা দেওয়ার জন্য। তারপরে নেক্সট এখানে কয়েকটা আরো দেওয়া আছে, দ্য লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট অফ ফর সিলেকশন প্রসেস অফ অল দ্য পোস্ট উইল বি আপলোডেড, যাদেরকে এলিজিবল তো করা হবে যাদেরকে এলিজিবিলিটি করা হবে তাদের জন্য এখানে যে লিস্টটা সিলেকশন লিস্টটা আপনাদেরকে অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনারা যদি এই নোটিশটা পেতে পারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন নিচে, ওইখানে গিয়ে আপনারা ক্লিক করে জয়েন করে ডাউন নিতে পারবে এবং পাশাপাশি আপনারা যদি জয়েন না করে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবে। এখানে যে এজ লিমিটটা মেনশন করা হয়নি, আপনাদেরকে সম্ভবত এজ লিমিটটা 18 অ্যাবভ যারা থাকবে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো ধরনের এজ লিমিটটা মেনশন করা হয়নি। আপনারা যদি আমাদের এই ভিডিও থেকে ভালো লেগে থাকে অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য।